পারি ভক্তের কাবা যে কইরাছে জিয়ারত। তো পীরের বাড়িটাই যদি ভক্তের জন্য কাবা হয়, কাবা ঘর যদি পীরের বাড়ি হয়, যেখানে কাবা ঘর আছে সেইখানে আসওয়াত নামের পাথরও থাকে কি, তাই তো? তার গানটা যেখানে পীরের বাড়ি ভক্তের জন্য যদি কাবা ঘরই হয়, আমরা সেই মক্কা মদিনায় শুনেছি দেখেছি যে সেখানে কাবা ঘর আছে, কালো একটা পর্দা দিয়ে ঢাকনা দেওয়া, একটা পাথর আছে, কারো ভাগ্যে হয় সেটাকে চুম্বন করা, আবার কেউ হজে যায় কিন্তু অনেকের ভাগ্যে সেটা চুম্বন দিতে পারে না। শুনছি ওইখানে চুম্বন দিলে নাকি ওই হাজির জিন্দেগানির গুনাহ মাফ হয়, এরকমই তো আমরা শুনি। পীরের বাড়ি যদি ভক্তের জন্য কাবা ঘর হয় দয়াল, তাহলে এখানে আসওয়াত পাথরটা কোনটুকু? তাহলে আপনি দেখাই দিবেন যে বাড়িটা হইল কাবা ঘর, আর এই বাড়ির ভেতরে এইটুকু হইল আসওয়াত পাথর, আর পাথর কোনটুকু ওইটুকু আপনি যে মঞ্চের মধ্যে দেখাবেন। আজকে আমরা যারা ভক্ত আছি মঞ্চের মধ্যে চুমা দিয়ে আমাগো গুনাহ খাতা মাফ করে নেব, কি কোন? পীরের বাড়ি কোনো বাকি বইকা নাই, নগদ আসওয়াত পাথর এখানে দেখাবেন, আমরা সকল ভক্তবিন্দুরা চুম্বন দিয়ে আমাদের গুনাহ খাতাটা মাফ করে নিয়ে যেতে চাই। সেই আসওয়াত পাথরটা কোথায়? ওইখানে যে কালো কাপড় দিয়ে ঢাকনা, আপনার এইখানেও কি কোনো কালো পর্দা টর্দা দিয়ে ঢাকনা আছে কিনা? হ্যাঁ, একটু কোন সময়, কোন দিন, কোন মাসের কত তারিখে হজটা হয়? কাবা ঘর বুঝাইলেন, বাড়িটা কাবা ঘর, এই হজটা কোন মাসের কত তারিখ? আবার ওইখানে হজে গেলে নাকি কুরবানিও কিন্তু দেওয়া লাগে। আবার পীরের দরবারে যদি কাবা ঘর হয় তাহলে কুরবানিরও তো কোনো ব্যবস্থা আছে। আসলে কি দিয়া সেই কুরবানিটা হয়? আবার শুনছি নাকি ওইখানে শয়তানও ঢেলান লাগে। এই শয়তান ঢেলানির কোনো ব্যবস্থা আছে নাকি? কথা রইল একটা। আবার আমরা অনেকে শুনি মানুষ যখন পৃথিবী ছেড়ে চলে যাবে, দুজকবাসীরা দুজকে চলে যাবে, জান্নাতবাসীরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতবাসীদের আল্লাহ পাক এক ধরনের খাবার পরিবেশন করবে, আর জান্নাতবাসীরা ওই খাবারকে দেখে বলবে, হে মাওলা পাক পরওয়ারদিগার, এই খাবার তো আমরা পৃথিবীতেই অনেক আগেই খেয়েছিলাম। তখন আমার আল্লাহ ডেকে ডেকে বলবে, শুনো জান্নাতবাসীরা, এই খাবার তোমরা পৃথিবীতে খেয়েছিলা বিধায় আজকে তোমরা জান্নাতবাসী। এটা পবিত্র কোরআনের কথা, আমার একটু বোঝা দরকার। যেই খাবার পৃথিবীতে খাইলে পরে ওই জান্নাতে গেলে পরে ওই খাবার দেওয়া হবে, আর জান্নাতবাসীরা ডেকে বলবে, এই খাবার তো আমরা অনেক আগে পৃথিবীতে খেয়েছি। ওই খাবারটা কি খাবার? জান্নাতি খাবার। এই মান্না সালোয়া সম্পর্কে আমরা এবার একটু জানবো। আজকে ফকিরান্তির একটু আসল তত্ত্ব বাইর করতে চাইতেছি। এই মান্না সালোয়া, মান্না সালোয়া বলতে আমরা কি বুঝি? যেটা জান্নাতি খাবার, এই মান্না সালোয়া সম্পর্কে আমাদের একটু আলোচনা আজকে শুনতে চাই। ভাসে তাহার পিছে আরস, ভাসে তাহার পিছে।
কালেমায় দেহ গড়ল, কোন কালেমায় রং ধরিল, কোন কালেমায় জবান খুলে এইভাবে এসেছে মেলা দিন পরে পাইছি, একটু বেশি বয়স টয়স হয়ে গেছে, কোন সময় আবার ফাঁকি দিয়ে চলে যায়। একেবারে 10 বছরের 1 বছরেই যাই না রাখি নাকি আর কি দেখা পাই না পাই। আইছিলাম ভক্তের বাড়ি একটু জিরামু, তাও দিয়ে আবার গুনটাই নাজাল লাগে, আবার গান গাওয়া লাগে। এত প্রশ্ন করছো, প্রশ্ন যদি না করি একটু আলাপ আলোচনা, তাহলে এই যে এত ভক্ত আমরা পাবো কোথায়? আমরা এই রাতটা তো ব্যথাই চলে যাইতো। একটু আলোচনার মধ্য দিয়ে যাচ্ছে, বিচ্ছেদ গান তো বাজান একটা রেকর্ড বাজাইলেই হয়, তাই না? এরকম আলোচনা সামনে বসে শোনার ভাগ্যটা সকলের হয় না। তবে আজকে অনেক শ্রোতা, অনেক ধৈর্য দেখলাম, অনেক ধৈর্য ধরে বসেছিল সকলেই, অনেক জ্ঞানী শ্রোতা। আমি যে গানটি রাখলাম, আমার এই অজুদের মাঝেও আল্লাহর অজুদ রহিয়াছে, কুরআনে এসেছে আরজ বাসে তাহার পিছে। আমারে বুঝাও এই কালেমার কায়দা গুছে যাবে, মনের আন্ধা কোন কালেমা কোথায় বান্ধা এই দেহে রয়েছে।
আবার কোন কালেমায় অজুদের চেতন রেখেছে, কোন কালেমা মন চুপ হইয়া আমারে ইনসানি বিচার শিখাইছে। কোন কালেমায় দেহ গড়ল, কোন কালেমায় রং ধরিল, কোন কালেমায় রং ধরিল, কোন কালেমায় জবান খুলে এইভাবে এসেছে, কোন কালেমায় ফানা ফিল্লা বাঁকা রং ধরেছে, ফানা ফে রসুল হইয়া কোন কালেমা উদয় হইছে। আমার এই দেহটা যেই দিন ঘরে যাবে, কোন কালেমা সঙ্গে যাবে, কোন কালেমা আত্মায় রবে, হিসাব আর নিকাশে অধীনা যাহার কই জবাব করো, আমি শুনি দেল খুলাসে। 7 কালেমায় 7 জন নবী বর্তমানেও নাকি দেহে আছে। এই কালেমার মধ্যেও নাকি সুন্নত ফরজ আছে, অরুজ আছে, নজুল আছে, ফানা আছে, বাঁকা আছে। কালেমার মধ্যে আশেক আছে, মাসেক আছে। একটু জানতে চাই এই কালেমার মার্কাটা কি। এরপরে তো আর সময় থাকবে না, পালারও তো একটা শেষ আছে। কি বাবা, শুরু যেমন আছে শেষও আছে। এই গানের পরে, এই জবাবের পরে আর পালার কোনো বাকি থাকবে না, পালা ফিনিশিং চলে আসবে। এই কালেমার মার্কাটা কি? কিছুক্ষণ আগে প্রার্থী আসছিল একজন ইগল মার্কা, আবার আরেকজন চলে আসে আওয়ামী লীগ থেকে নৌকা মার্কা, আবার বিএনপির মার্কা হলো ধানের শীষ, তাই না? তো এক একটা দলের মার্কা এক একটা। তো কালেমার মার্কাটা কি? এটা হলো ভক্তদের জন্য এই কথাটা আমরা জিজ্ঞেস করে গেলাম। দেখা যাক দয়াল আমাদের কোন দিকে নিয়ে যায়, আমরা সেই দিকে যাওয়ার চেষ্টা করব। কিছু কিছু শিল্পী আছে, একটা কথাও কইতে পারবো না, গান গাওয়ার ব্যবস্থাটা আমাদেরকেই করে দিতে হবে। কইব কি, জানেই হইল তত্ত্ব, গান তো বেশি জানে না, খালি খারাই খারাই তত্ত্বই কইব। এই ব্যবস্থাটা তো করে দিতে লাগবে, জানেই হইল তত্ত্ব। এই তত্ত্ব যাতে কইতে পারে এই ব্যবস্থাটা আমাদেরই করে দিতে হবে। তার মধ্যে একজন শিল্পী হলো এই যে দরদি আমার, সেই ফরিদপুরের ফকির আবুল সরকার। নামের আগেই ফকির বসাইছে, মানুষের হইলো একেবারে আবুল পীর সাহেব নয়, আবুল ফকির। হের নামের আবার আগেই বসাইছে ফকির আবুল। বুঝলাম না কি যে ফকিরান্তি করে, আল্লাহ জানে। তো যাক, কিছু যদি আলোচনা না রাখি দাঁড়াই আবার গান গাইতে পারবো না। তো গান গাওয়ার ব্যবস্থাটা একটু করে দিলাম, একটা ছোট গান রেখে বসে যাব। আমি যারে পাশি ভালো তোরাই বলিস কালো, কেমনে বুঝাবো সখী রে
ওরে আমার হৃদয় মাঝে আজো জাগিরে দয়াল তোরে প্রথম দেখার স্মৃতি সেই যে কবে হলো দেখা মনে নাই তার স্মৃতি আমার হৃদয় মাঝে আজও জাগিরে দয়াল তোরে প্রথম দেখার স্মৃতি আমার শিখায় আগু বোধি আপন যারা সময় হলো আমার মুর্শিদাসার পথে মাঝিরে ওরে আমি বাদলাম সুখের ঘর সেই বোধি আমার আপন যারা সবাই হলো আমার মুর্শিদাসার পথে মাঝে আরে দামি বাদলাম সুখের আমি যে শূন্য পথের উপর আয়ু বেলা গেল আমি পথের উপর আয়ু বেলা গেল কেমনে বুঝাব শরীরে সে যে কত ভালো আমি তারে কেমনে বুঝাব শরীরে সে যে কত ভালো
তার মধুর হাসি ধুলা জাগা প্রাণী আজও তারে পাশি পালন অদরদি অতি সঙ্গু অতি সঙ্গু পরমে দরদি চপল চোখে তার মধুর হাসি ভোলা জাগা প্রাণী বন্ধু আমি আজও তোমারে পাশি ভালো রে এই জগতে অতি সঙ্গ কমে আমার চুমু দিয়ে ঘুম ভাঙিয়ে রসিকতার মধুর পরশ জগতে সরস করত আমি জানি কি মানুষ জগতে ফেলেছি ফেলেছি হারাইয়া রসিকতার মধুর পরশ সরস করত হিয়া কি জানি কি মনে মানুষকে এ জগতে ফেলেছি হারাইয়া সেজে আজ আসবে কাল আসবে মায়া ফিরে গায়া রসিকতার মধুর পরশ সরস করত হিয়া আমি কি জানি কি মনের মানুষকে আজকে ফেলেছি হারাইয়া সে যে আজ আসবে কাল আসবে কইয়া আজও ফিরে না আসিল এই পৃথিবীতে যে হারায় একমাত্র সেই জানে হারানোর ব্যথাটা কেমন আর শুধু তার জন্যই হয় বিচ্ছেদ আর এই পৃথিবীতে যে হারায় নাই তার জন্য কোনোদিন বিরহ বিচ্ছেদ হইতে পারে না আমি যারে বাসি ভালো তোরাই বলিস কালো আমি কেমন করে বোঝাবো সখী আমার সেই মুর্শিদ কতটা ভালো আমার বাজান আমাকে মাঝে মধ্যে একটা কথা বলতেন মা গানের জগতে থাকো তো
এই জগতে কত মানুষ তোমাকে ভালোবাসা দেখাবে, কিন্তু তুমি কি জানো হাতে গোনা কয়েকটা মানুষ তারাই শুধু নিঃস্বার্থ ভালোবাসার মানুষ, আর যাহা দেখো সকলেই শুধু স্বার্থের পাগল। তুমি কি জানো তারা কারা? আমি বলতাম যে না বাবা, আমি তো জানি না, সবাই তো দেখি ভালোই বাসে। আমার বাজান আমারে বলতো, মা হাতে গোনা কয়েকটা মানুষ, তার মধ্যে তুমি জেনে রাখো 3টা মানুষ। ও হারমোনিয়াম বাজায়, ওর হারমোনিয়াম বাজার শিখার একটা মাস্টার আছে, গান শিখলে একটা উস্তাদ লাগে, ঢোল বাজনা শিখলে একটা উস্তাদ লাগে। এই পৃথিবীতে সর্বপ্রথম একটা সন্তান সে প্রেমটা শিখে হইল তার মায়ের কাছ থেকে। সব থেকে যে কাছের প্রথম নিঃস্বার্থ ভালোবাসার মানুষ, সেটা হলো একটা সন্তানের জন্য যার যার মা। যে যত ভালোবাসাই দেখাক, এই জগতে সন্তানের জন্য মায়ের যে ভালোবাসাটা আছে, এই ভালোবাসা আর কেউ কোনদিন দেখাইতে পারবে না। রাত বাজে 2টা 3টা, গান শুনে বাড়িতে যান, নিজের বিবাহিত স্ত্রীকে ঘরের সামনে যায় ডাকলেও তার জাগ্রত হইতে সময় লাগে 10 মিনিট। আর ওই বাড়িতে যদি কারো কোনো গর্ভধারিণী মা বেঁচে থাকে, বৃদ্ধ বাবা বেঁচে থাকে, সন্তান উঠানে যায় পা রাখার সাথে সাথে মা বাবাই ঘর থেকে ডাক দেয়, বাজান বাড়িতে আইলানি গো, গেদাইছস। এই জগতে দেখবেন যে যার মতো ঘুমাইতেছে, কিন্তু আপনার জন্য কেউ জেগে রয় নাই। মা বাবা এমনই ভালোবাসার বস্তু, সন্তান যতক্ষণ বাহিরে থাকে মায়ের 5টা আত্মার মধ্যে একটা আত্মা সন্তানের জন্য মা বাবা বাহিরে থাকে। আরেকটা হলো যার যার মুর্শিদ। মুর্শিদ দয়াল বলতো, ভক্তরা মনে করে যে খালি ভক্তরাই দয়ালের জন্য কাঁদে, দয়াল বুঝি ভক্তের জন্য কাঁদে না। দয়াল যে ভক্তদের জন্য কত কাঁদে, এটা যে দয়াল সে জানে, অন্যকে বোঝানো যায় না। যে মা বাবা পৃথিবীতে যে সন্তান হারায় শুধু সে জানে। যদি কোনো সন্তানের এই দুনিয়া থেকে মা চলে যায়, বাবা চলে যায়, তার মতো আর রাত জেগে থাকার কোনো মানুষ থাকে না। 2টা ভাই যায় রাস্তা দিয়ে, বড় ভাই আর ছোট ভাই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। বড় ভাইটা ছোট ভাইটারে জিজ্ঞেস করে, ভাই তোর সাথে একটা আলাপ করি। ছোট ভাইটা বলে, ভাই বলো। বড় ভাইটা বলে, ভাই রে, তুই কি জানিস পৃথিবীতে সব থেকে ভারী ওজনের বোঝা কোন জিনিস? ছোট ভাই মুস্কি হাসে, কয় ভাই তুমি এটাও জানো না? পাথর কিংবা লোহার বোঝাটাই তো সব থেকে ভারী। ছোট ভাইয়ের মুখে এই কথাটা শুই না, বড় ভাই একটা বৃক্ষের নিচে বসে গেছে। পেছনে ঘুরে দেখে বড় ভাই নাই, দৌড়ে গেছে। ভাই বাজারে যাবা না? গাছের নিচে বসে গেলা, তোমার চোখে দেখি পানি, বিষয়টা কি? তাহলে যে আমি জবাব দিলাম কষ্ট পাইছো?
বড় ভাই কয়, না রে ভাই, কষ্ট পাই নাই, তোর জবাব ঠিক আছে, তবে এই ভারী বোঝাটা যে কাঁধে নেই নাই সে কোনোদিনও বুঝতেই পারবো না যে এই ভারী বোঝার ওজনটা কেমন হবে। বলে, ভাই কি কও, আমি তো তেমন বুঝলাম না। বড় ভাইটা ছোট ভাইটারে টান দিয়া বুকে নিছে, আই ভাই আমার বুকে আয়। ভাই রে, যেদিন আমাদের জন্মদাতা বাবা আমাদের দুইটা ভাইকে এতিম করে রেখে চিরদিনের মতো বিদায় নিয়ে চলে গেল, তারা প্রতিবেশী যখন বাবার লাশটারে ধুয়াইয়া ডাক দিয়া বলল, বাবা রে, তোর বাবার লাশটা কিন্তু তোকেও কাঁধে নিয়ে যেতে হবে। যেদিন ওই বাবার লাশটা কাঁধে নিয়েছিলাম সেদিন মনে হইল যে বাবার কাঁধে চড়ে কুলে চড়ে কতই না বাজারে যাইতাম, আজকে কোন বাজারে বাবারে নিয়ে রাইখে আসতেছি রে, যে বাজার থেকে বাবা আর কোনদিন ফিরে আসলো না। একটু রাত করে বাড়ি ফিরলে বাবা বকাবকি করত, আর আজকে কত শত রাত পারি হয়ে যায়, বাবা কোনদিন ডাক দিয়ে জিজ্ঞেস করে না। বাইরে এই পৃথিবীতে যে সন্তান তার বাবার লাশ কাঁধে নিচ্ছে, এই পৃথিবীতে যে সন্তান তার মায়ের লাশ কাঁধে নিচ্ছে, একমাত্র শুধু তারাই জানে পৃথিবীতে ভারী বোঝা কেমন। আরেক দুঃখী জানে রে, যদি কেউ আমার শব্দ জানতে, আরেক দুঃখী জানে রে, যারা আমার আইলাম চাঁদের লাশ কাঁধে নিয়েছে। আরেক দুঃখী জানে, যদি কোনো ভক্ত মুর্শিদের লাশ কাঁধে নিয়ে থাকে। আরেক দুঃখী জানে রে, যদি কোনো রশিদ চাঁদের লাশ কোনো ভক্ত কাঁধে নিয়ে থাকে। আরেক দুঃখী জানে রে, যদি কোনো সন্তান তার মায়ের লাশ কাঁধে নিয়ে থাকে। এই পৃথিবীতে যার মা নাই তার মতো জনম দুঃখী আর কেউ নাই। সেই দুঃখী জানে যে তার জোড়ার ভাইয়ের লাশ কাঁধে নিচ্ছে। শিশু আলো বাসারে শিশু
নাই মোর জুরার ভাই মুখ দেখা যে ব্যথারে বুঝবে তোর দিয়ার নাই নাইকা মাতা নাইকা
দরদি আর নাই। গুরুহারা ভক্ত যারা এই না দুনিয়ায়, তাহার মতো কপাল পুরায় আর তো কেহ নাই। গুরুহারা ভক্ত যারা রে, আরে বাজান এই না দুনিয়ায়, তাহার মতো কপাল পুরা আর তো কেহ নাই। থাকতো যদি আজকে আমার বাবা বাঁচিয়া, কতই আদর করতো রে বাবা আমায় বুকে লইয়া। থাকতো যদি আজকে আমার মা বাঁচিয়া, কতই আদর করতো মায়ে আমায় বুকে লইয়া। আরে ভাইয়ে জানে ভাইয়ের গোজালা অন্যে জানে না, ভাই হারাইয়া ইমাম হোসেন পানি তো খাই না। ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা অন্যে জানে না, ভাই হারাইয়া ইমাম হোসেন পানি তো খাই না। কোথায় রইলি প্রাণের ভাই তুই, ভাইরে বুকে আয়। ভাইয়ে ভাইয়ে পুগলি শাইলে নদীর মেরাজ হইয়া যায়। কোথায় রইলি দরাদের ভাই, দরাদের ভাই ভাইরে বুকে আয়। ভাইয়ে ভাইয়ে পুগলি শাইলে নদীর মেরাজ হইয়া যায়। আরে ভাইয়ে জানে ভাইয়ের গোজালা অন্যে জানে না, ভাই হারাইয়া ইমাম খাই না। ভাইয়ে ভাইয়ে ঝগড়া কইরাও পথে দিলে চাপা, লোকে টাইকা বলে ওরা একই বাপের বেটা। আরে ভাইয়ে ভাইয়ে ঝগড়া কইরাও পথে দিলে চাপা, লোকে টাইকা বলে ওরা একই বাপের বেটা। আপন ভাই থাকলে রে হয় দশাদের ভাগী, পরিবার ভাই তোমরাই আমার নিদান কালের সাথী। আরে আপন ভাই থাকলে হয় সম্পত্তির ভাগী, পরিবার ভাই তোমরাই আমার নিদান কালের সাথী। পিঠা বলো চিরাগো বলো ভাতের সমান না, ভালো বলো ফুটুবে বলো মায়ের সমান না। পিঠা বলো চিরাগো বলো হাতের সমান না, খালা বলো পুকুগো বলো মায়ের সমান না। বিদাসে বিপাকে যদি কারো সন্তান মারা যায়, দেশের কেহই না জানিলে জানে দুঃখী মায়। আরে বিদাসে বিপাকে যদি কারো পুত্র মারা যায়, দেশের কেহ না আগে জানে মায়। মাই বড় জনম দুঃখী মায়, মাই বড় জনম দুঃখী, সন্তান সুখে পাগল মাই বড় জনম দুঃখী, দলিল আসলে আমার কণ্ঠের অবস্থা একেবারেই ভালো না, অনেক ধরা, কি বলবো এটা বলা